قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজা রাখার পরে সারা বছরে বান্দা যে রোজাগুলো রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা রাখা। রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত পাবে, সবচেয়ে বেশি ফজিলতের দিক থেকে সিরিয়াল করলে সারা বছরে রমজানের রোজা রাখার ফজিলত এক নম্বরে সবার চেয়ে বেশি। রমজানের পরেই ফজিলতের দিক থেকে সিরিয়ালে 2 নাম্বার যেই মাস, ওই মাস হলো মুহররম মাস। মুহররম মাসের রোজার স্থান রমজানের পরে ফজিলতের দিক থেকে সবচেয়ে বেশি। কারণ শাহরুল্লাহ, মুহররমকে বলা হয়েছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কি? কথা বলে না, বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আর আমরা মুসলমানরা এখন রাতের নামাজ ছেড়ে দিয়েছি, রাতকে বানাইছি খেলাধুলা দেখার সময়। থাক, এটি আর কইতাম না, কইলে কষ্ট পায় আল্লাহ। এই যে আল্লাহর মাস মুহররম, এই মুহররম মাসে আমাদের করণীয় কি? কষ্ট পান দেখে কমু না, ব্যাপারটা এমন না, বলবো, জায়গা মতো গিয়ে ধরবো। কারণ যেটা অপরাধ সেটাকে অপরাধ বলতেই হবে। পৃথিবীর সব মানুষ যদি একাধারে সম্মতি দিয়া যদি শুকরের গোশত খাওয়া শুরু করে, এটা হালাল হবে? কথা বলেন না কেন? পৃথিবীর সব মানুষের ঐক্যমত্যের ভিত্তিতে যদি মদ খাওয়া শুরু করে, মদ হালাল হয়ে যাবে? তাহলে এখন আমাদের সমাজের 90% মানুষ যদি একসাথে গিয়ে মনে করেন সবাই যদি হারাম কোনো কাজ করে, সেটা খেলা দেখাই হোক বা যে কোনো কাজই হোক যেটা হারাম, ওই ধরনের কোনো হারাম কাজ যদি সমাজের সব মানুষ করা শুরু করে, এটাকে হালাল হয়ে যাবে? তো সবাই করলেও ওটা হারাম, ওটাকে হারামই বলতে হবে। সবাই যে গুনাহ বেশি করে সেই ব্যাপারে আরো বেশি বলতে হয় আল্লাহ, নাইলে আসমান থেকে আযাব আসে। যে গুনাহ সম্পর্কে কথা বন্ধ হয়, সেই গুনাহের কারণে কি আসে? আসমানি আযাব আসে আল্লাহ। তো মুহররম মাস আল্লাহর মাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাস, যেই মাসটা, সেই মাসটার দাম কম না বেশি? তাহলে এই মাসটায় আমরা কি করব? এই মাসের করণীয় কি? এই মাসের করণীয় 2টা। বলেন কয়টা? এই মাসের করণীয় 2টা। 1 নাম্বার হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা। মুহররম মাসে কি রাখা? বেশি বেশি রোজা রাখা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। তাহলে মুহররম মাসের আমল কয়টা? একটা হলো রোজা রাখা, আর একটা হলো ক্ষমা চাওয়া। বলেন, একটা কি? রোজা রাখা, 2 নাম্বার ক্ষমা চাওয়া। এবং এত সুন্দর করে ভাইঙ্গা বারবার জিজ্ঞাসা করে আমলের কথা বলতেছি, এগুলা মনে রাখবে না। 1 ঘন্টা বয়ানের মধ্যে গিয়া আপনারা ভালো আছেন, বিভিন্ন জায়গায় আমরা তো ইমামতি করছি, বিভিন্ন জায়গার মানে কিছু কিছু মুসল্লি আছে, কিছু কিছু লোক আছে সমাজের মধ্যে ভাইরাস। 1 ঘন্টা বয়ানে আপনি ভাইঙ্গা আমলের কথা বলে দিচ্ছেন, এগুলো মনে নাই। মনে আছে কুদ্দুরা, হুজুর 1 ঘন্টার মধ্যে গিয়ে এমন একটা কথা বলছিল, যেই কথাটা সমাজের নেতার বিরুদ্ধে যায়, বাস ওইটাই ধৈরা বসবে, বাইরে হুজুরে আমগো নেতার বিরুদ্ধে কথা কইল। আর 1 ঘন্টা যে আমলের কথা বললো, সেগুলো অন্তরের মধ্যে ঢুকে নেই, কান দিয়েও ঢুকে নেই। কারণ আল্লাহ তাআলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে মোহর মেরে দিচ্ছে। এজন্য ভালো কথা ঢুকে না। কথা কন না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। মুহররম মাস হলো রোজার মাস এবং ইস্তেগফারের মাস। বলেন, 1 নাম্বার কিসের মাস? রোজার। 2 নাম্বার ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আমি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। আল্লাহর রাসূল, রমজান মাসের পরে বাকি যে 11 মাস আছে এই 11 মাসের মধ্যে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে আমি কোন মাসে রোজা রাখবো? অর্থাৎ এমন না যে বাকি 11 মাসের এক মাসই রাখবো আর অন্য কোনো মাসে রাখবো, না, ব্যাপারটা এমন না। সাহাবীর প্রশ্নটা ছিল এমন যে কোন মাসে বেশি বেশি রোজা রাখবো, অর্থাৎ কোন মাসে রোজা রাখলে ফজিলত বেশি হবে, গুরুত্ব কোন মাসের রোজার ক্ষেত্রে বেশি দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওম ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহাররম, মুহাররমে বেশি বেশি করে রোজা রাখো। কারণ এই মুহাররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ববর্তী একটা জাতিকে ক্ষমা করেছেন, আর ওই একই দিনে আল্লাহ তাআলা অন্যান্য জাতিকেও ক্ষমা করবেন। সুতরাং ওই দিনে ক্ষমা পাওয়া বড় সহজ, ওই দিনে ক্ষমা পাওয়া বড় আরামদায়ক এবং অনেকটা সহজলভ্য। সুতরাং ওই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করবেন। তাই রমজানের পরে মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখো, কারণ এই মুহররম মাসটা, জোরে বলেন, কার মাস? এই মুহররমের মধ্যে এমন দিন, ফীহি ইয়াউমুন, নবী বলেন এমন দিন আছে যেই দিন আল্লাহ পূর্ববর্তী অন্য এক জাতিকে, পুরো জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের তওবাকে আল্লাহ কবুল করেছেন। ভবিষ্যতে কওমুন আখারুন, এই দিনেই আল্লাহ অনেক জাতির তওবাকে আল্লাহ কবুল করবেন। করবেন কি অতীতে না ভবিষ্যতে? ভবিষ্যতের মধ্যে বর্তমান আছে না নাই? কারণ আল্লাহর রাসূল বলে গেছেন প্রায় 1500 বছর আগে, তাহলে 1500 বছর পরে আমরা যে বর্তমানটা যাচ্ছে সেটাও নবীজির বলা ভবিষ্যতের মধ্যে আছে। সুতরাং এই মাসটা হলো, এই যে মুহররম মাস শুরু হয়েছে আজকে 3 তারিখ, এই মাসটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। আর এই মাসের মধ্যে একটা দিন, এই দিনটা এমন দিন যেই দিনটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন। সেই দিনটা হলো আশুরার দিন। কোন দিন? আশুরার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং আশুরার রোজাটা এমন রোজা যেটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? আশুরার রোজা ফরজ ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصم ومن شاء أن يتركه فليترك। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, এই যে আশুরার দিন, কানু ইয়াসুমুন, এই দিনে সমস্ত মুসলমানরা রোজা রাখত। শুধু যে রোজা রাখত তা না, এই দিনের ফজিলত এত বেশি ছিল, এত গুরুত্বপূর্ণ ছিল, এত মহত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ছিল যে এই দিনে, মানে আশুরার দিনেই কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হতো। কাবা ঘরের কি করা হতো? গিলাফকে পরিবর্তন করা হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমাদানের রোজা ফরজ হলো, এর আগ পর্যন্ত আশুরার এই রোজাটা ফরজ ছিল, সমস্ত মুসলমানরা রোজা রাখত। আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল,
আল্লাহর রাসূল এবার বলতে লাগলেন মান শাআ আইয়াসুমাহু, তোমাদের মধ্যে যারা চাও যে আশুরার দিনে রোজা রাখবা ফালিয়াসুম, সে রোজা রাখো। ওয়া মান শাআ আইয়াতরুকাহু, আর যারা চাও রোজা রাখবা না, ছেড়ে দিবা, ফালিয়াতরুকহু, ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আগে যে ফরজ ছিল সেই ফরজটা এখন আর নাই, কিন্তু ফজিলত আছে না নাই? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি কোথা থেকে আসলেন? মক্কা থেকে মদিনায়। মদিনায় এসে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কি করে? আশুরার দিন কারা রাখে? এই প্রশ্নের উত্তর দিবেন, রোজাটা রাখে কারা? খুব গুরুত্বপূর্ণ। আজকে এই হাদিস থেকে একটা সমাজের মধ্যে প্রচলিত একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। দেখেন না, অনেকে এসে বলে যে রাজনীতির সাথে ধর্ম মেশাবেন না, খেলার মধ্যে ধর্ম টানবেন না, বলে কিনা? বলে কিনা যে খেলার মধ্যে আবার ধর্ম টানেন কে? রাজনীতির মধ্যে ধর্ম টানেন কে? এটার মধ্যে ওটার মধ্যে ধর্ম টানেন কেন? এই প্রশ্ন করে কিনা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আজকে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আয়েশা দেখলেন আশুরার দিন রোজা রাখে। কারা রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ইহুদিদেরকে প্রশ্ন করলেন এই দিনটা কোন দিন যে তোমরা সবাই রোজা রাখো? তো তারা বলতে লাগলো হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা বলতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আজকের এই দিনটায় আমরা রোজা রাখি কারণ হাদা ইয়াউমুন আযীম, এটা অনেক গুরুত্বপূর্ণ একদিন। কারণ আনজাল্লাহ, আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছেন। মূসা এবং তার গোষ্ঠীকে বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীকে বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন ফেরাউনের হাত থেকে। কিভাবে? যে তাকে নীল নদ এর মাঝখানে রাস্তা বানায়া রাস্তা পার করে দিয়েছেন। সমুদ্রের মাঝখানে রাস্তা বানায়া কি করছেন? সমুদ্র পার করে দিয়েছেন। আল্লাহ এই দিনে মূসা আলাইহিস সালামকে পার করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন আর তার কওমকে আল্লাহ তাআলা ডুবায়া মারছেন। এই যে আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফিরআউনকে ধ্বংস করে ফিরআউনের হাত থেকে এই নদী পার করে যে মুক্তি দিলেন, এই দিন ঘটনাটা আশুরার দিনে ঘটেছিল। তো মূসা আলাইহিস সালামের এই মুক্তির সুসংবাদের কারণে আমরা এই দিন শুকরিয়া করে আল্লাহর জন্য রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, মূসার আনন্দে যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে আমরা তো আরো বেশি অধিক হকদার যে আমরা মূসার আনন্দে রোজা রাখব। কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে আমরা রোজা রাখব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখা শুরু করলেন। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নিজেও রাখলেন, অন্যদেরকেও কি করলেন? ও আদেশ দিলেন যে তোমরাও কি করো? আশুরার রোজা রাখো। এখন ইহুদিরাও আশুরার রোজা রাখে, মুসলমানরাও কি রাখে? উত্তর দিয়েন, কথা বুঝেন তো? আল্লাহ, মুসলমানরাও রোজা রাখতেছে, ইহুদিরাও রোজা রাখতেছে, একই রকম হয়ে গেল? হয়েছে নাকি হয় নাই? একই রকম সাদৃশ্য, ইহুদিদের কাজ আর মুসলমানদের কাজ একেবারে সেম টু সেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআযযিমুহুল ইয়াহুদ ওয়া তাত্তাখিযুহু ঈদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমুহু আনতুম ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে, ইহুদিরা এই দিনে রোজা রাখতো, শুধু রোজা রাখতো না, এই দিনটাকে বড় আনন্দের সাথে উদযাপন করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে বললেন, দেখেন প্রথমে বলেছেন প্রথম অবস্থাটা ছিল এমন, ওরা রাখতো রোজা, মুসলমানরা রাখতো না।
তো আল্লাহ রসুল নিজে রাখলেন এবং তাদেরকে মুসলমানদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তা আল্লাহ রসুল বললেন সুমুহু আনতুম, হ্যাঁ মুসলমানরা, ইহুদিরা এই দিনে রোজা রাখে, তাহলে এই আনন্দের দিনে তো আমাদের আরো বেশি করে রোজা রাখা দরকার, তোমরাও রোজা রাখো। তোমরাও কি রাখো? তাহলে এক নম্বরে আগে রোজা রাখার আদেশ করলেন। এই যে রোজাটা রাখার আদেশ আল্লাহ তাআলা করলেন, আল্লাহ রসুল করলেন, শুধু এটাই করেন নাই, বরং তিনি এই রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সাথে বিরোধিতা করার আদেশও করে দিলেন। সেটা কেমন? আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ। নবীজিকে এসে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখি, ইহুদিরাও তো একই রোজা রাখে, সমান সমান হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আগামী বছর হায়াতে বাঁচায়া রাখে, তো আশুরার দিন তো হলো মুহররমের কয় তারিখ? বলেন কয় তারিখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাল ইয়াউমাত তাসিআ, আমি 10 তারিখের রোজা তো রাখবই, সাথে একদিন বাড়ায়া আগের রোজা 9 তারিখেও আমি রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো বলেছেন আমি রোজা রাখবো, এবং সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন সুমু আশুরা, তোমরা সবাই আশুরার রোজা রাখো, ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, এবং এই রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে মুখালাফাত করো, বিরোধিতা করো। এখন বিরোধিতা হবে কেমনে?